ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্মার্টফোনের উপর এইরকম একটি ডিজাইন তৈরি করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, এখানে ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওয়েব সিলেক্ট করে এখানে এটি আমি পরিবর্তন করে দিব, 2000 দিব। এখানে হোয়াইট 2000, যথারীতি হাইট 2000 দিব। লক্ষ্য করুন আমি এখানে 2000 টাইপ করছি। এখানে রেজলিউশন আপনি দিবেন 300। তারপর এখানে আমরা কালার মোড যথারীতি 8GB দিব। 8GB সিলেক্টই থাকবে। একটি কথা বলে নিই, আপনি যখন এখান থেকে ওয়েব সিলেক্ট করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটি 8GB সিলেক্ট হয়ে যাবে। তা ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সাধারণত হোয়াইট থাকবে। আর অ্যাডভান্স মোড এখানে যদি এরকমটি থাকে, আপনি এখানে ক্লিক করে কালার প্রোফাইল থেকে আপনি এখানে ক্লিক করে 8GB সিলেক্ট করে দিবেন। এবার আমি এখানে একটি নাম দিচ্ছি, প্রিয় শিক্ষার্থী, আমি এখানে রিনেম করে দিচ্ছি অ্যাডস। এবার আমি এখানে সবকিছু যাচাই করব। হোয়াইট 2000, হাইট 2000, রেজুলেশন 300, কালার মোড 8GB এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট। অ্যাডভান্স অপশন থেকে কালার প্রোফাইল হবে 8GB। এভাবে সবকিছু সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করুন। এবার ক্রিয়েটে ক্লিক করার পর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমরা 2000 বাই 2000 পিক্সেলের একটি কি দেখতে পারবো, একটি ক্যানভাস এখানে তৈরি হয়েছে, সেটা দেখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, কোনো কারণে হয়তো বা এখানে ক্যানভাসটি আমি মনে হয় ডিলিট করে ফেলছি। তো আমি আবারও একটু যদি যাই, ফাইল মেনু থেকে নিউতে গেলাম, এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু সিলেকশনগুলো আছে ঠিকই সবই। আমি শুধু এখান থেকে নামটা পরিবর্তন করে দিব, অর্থাৎ ওয়েবটা সিলেক্ট করি। আবার তারপরে আবারও একটু নতুনভাবে আমি সম্ভবত এখানে ক্লোজ করে, মনে হয় আমি ভুলবশত ক্লোজে ক্লিক করছিলাম। যাই হোক, আমি এখানে কি করব, আমি আবারও এখানে 2000 টাইপ করব। অর্থাৎ আমি আবারও বলে নিচ্ছি, এখান থেকে ওয়েব সিলেক্ট করে কাজটি করবেন। এখান থেকে 2000 টাইপ করবেন, তারপর এখানে দিবেন 300 রেজুলেশন দিবেন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন কালার মোড 8GB থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট। অ্যাডভান্স মোড এখানে গিয়ে আপনি কালার প্রোফাইল দিবেন 8GB এবং এখানে একটি নাম দিবেন টাইপ করে, সিলেক্ট করে অ্যাডস। তো এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, লক্ষ্য করে এখানে আর্টবোর্ডটি চলে আসলো। এবার যথারীতি এখানে লেয়ার প্যানেল থেকে এই অংশে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এখান থেকে আনগ্রুপ আর্টবোর্ডে ক্লিক করলে এখানে এটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এবার আপনি কি করবেন, রেক্টেঙ্গেল টুল থেকে, অর্থাৎ টুলবার থেকে এখানে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করবেন, তারপরে এখানে এইভাবে আপনি সিলেক্ট করে দিবেন। লক্ষ্য করুন এইভাবে আপনি সিলেক্ট করে দিয়ে একটি শেপ তৈরি করবেন যথারীতি। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে একটি টেক্সচার ব্যবহার করব। এই ধরনের টেক্সচার আমরা গুগল থেকে ডাউনলোড করতে পারি। তো পূর্বের ভিডিওতে আমি এগুলো দেখিয়েছি। তো আমি এখানে কি করব, এই টেক্সচারটা এখানে সিলেক্ট করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম। যথারীতি এখান থেকে আপনি অ্যাড সিলেক্ট করে ওকে দিবেন। লক্ষ্য করে এখানে কিন্তু এই টেক্সচারটি চলে আসলো। তো এক্ষেত্রে আপনি মুভ টুল, এখানে প্রথমে আপনি কি করবেন, এখানে মুভ টুলে ক্লিক করবেন, অটো সিলেক্ট, তারপর এখান থেকে লেয়ার সিলেক্ট করে উপর দিকে যাবেন। এখানে গিয়ে আপনি Ctrl+T প্রেস করবেন, কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে এইভাবে আপনার সেট করে নেবেন। যাই হোক, এবার ঠিক চিহ্নে ক্লিক করলাম। এবার যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের এই যে এগুলো আপনারা লক্ষ্য করুন, লোগো হিয়ার, এগুলো তো আপনারা পারেন। তো আমি আপনাদের যদি একটু দেখাই, এখানে খেয়াল করুন, এখান থেকে আপনি প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমার এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমি কিন্তু লেয়ার অ্যারেঞ্জ করেছিলাম। তো লোগো, লক্ষ্য করুন এখানে থেকে লোগো এবং সোশ্যাল আইকন দুইটাকে, এখানে আমি সোশ্যাল আইকনটা আগে নিব। রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমি অ্যাড সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এবার যদি এখানে যাই, এখানে সোশ্যাল আইকনটা যদি এমনভাবে আসে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি করবেন, আপনারা একটু জুমটা একটু বড় করে নেবেন। বড় করে নিয়ে মুভ টুলে যাবেন প্রথমে, তারপরে এখান থেকে অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, তারপরে এই অংশে ক্লিক করবেন। ক্লিক করে যথারীতি মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এখানে ক্লিক করে এখানে ছেড়ে দিবেন এবং Ctrl+T প্রেস করে শিফট চেপে ধরে একটু বড় করে নেবেন হালকা, ঠিক আছে। এবার ঠিক চেনে ক্লিক করুন, যথারীতি আপনি লেয়ারে যান। এই ডিজাইনটিকে আমি এখানে লক্ষ্য করুন লোগো, তো লোগো এখানে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে অ্যাড সিলেক্ট করে আমি এখানে কি করলাম, লোগোটা নিয়ে আসলাম। আমি জুমটা ছোট করছি একটু। এবার এমত অবস্থায় যদি এরকম ছোট হয়ে আসে, মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট করে এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে। আমি একটু উপর দিকে নিয়ে যাই ড্র্যাগ করে, অর্থাৎ এমত অবস্থায় আপনি এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন, তারপরে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে মধ্যে এখানে এটার বরাবর সেট করে দিয়ে Ctrl+T প্রেস করবেন, তারপর শিফট চেপে ধরে একটু বড় করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক চিহ্নে ক্লিক করলাম, জুমটা ছোট করে নিলাম। এবার যথারীতি এগুলো তো আপনারা পারবেনই, মেগাসেল এগুলো আপনারা পূর্বের ভিডিওতে দেখিয়েছেন, আমি দেখিয়েছি। এখানে আমি ট্যাক্সের উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে অ্যাডস দিলাম, ওকে দিলাম। এখন এখানে গিয়ে
লক্ষ্য করলে এটি চলে আসলো। যথারীতি আমি এখানে গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায়, যেহেতু এটি গ্রুপ আছে প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে সেটা এখানে এইভাবে সেট করব, কন্ট্রোল টি প্রেস করব, ট্রান্সফর্ম, তারপরে আপনি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে বড় করে নেবেন। যদিও এখানে এই জিনিসগুলো আপনারা নিজেরাই করবেন আলাদা আলাদাভাবে ট্যাক্স এনে। তো আমি এখানে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো, তারপর এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যে মোবাইলের ছবিগুলো, এগুলো আপনারা অনলাইনে প্রচুর ছবি আছে, আপনারা ডাউনলোড করতে পারেন। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে মুভ টুলে গেলাম, লেয়ার সিলেক্ট করলাম। এখন যদি আমি এটার উপর ক্লিক করে লক্ষ্য করেন, এটা কিন্তু আলাদা, ঠিক আছে। তো আপনি এটা কিন্তু আলাদা, ঠিক আছে। আমি এটা কেটে নিয়েছি, তারপর এটা এখানে বসিয়েছি। তারপর যেটা করছি, এই যে এখানে এই ছবিগুলা, এগুলো গুগল থেকে আপনারা প্রচুর ছবি, এই সিমিলার ছবিগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি আমার পরিকল্পনা মোতাবেক আমি এখানে কাজ করছি, আপনিও সেই অনুযায়ী আপনি এখানে কাজ করে নেবেন। যাই হোক শিক্ষার্থী, আমি কি করব এখন, আমি এই যে ছবিটা এখানে, এইটা হলো গিয়ে এই ছবিটা কন্ট্রোল চেপে ধরে সবগুলো লেয়ার সিলেক্ট করলাম। এখানে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ, এখান থেকে লক্ষ্য করুন গ্রুপ ফ্রম লেয়ার, আমি এখানে টাইপ করে দিলাম ইমেজ। লক্ষ্য করুন আমি এখানে টাইপ করে দিলাম ইমেজ, এন্টার প্রেস করলাম। এখন এই ইমেজ ফোল্ডার উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, এখান থেকে আমি আমার ডিজাইনটা সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু ছবিটা চলে আসছে। প্রিয় শিক্ষার্থী, এখন লক্ষ্য করুন আমি কিন্তু ছবিটা এখানে ক্লিক করার পর যখন আমি ড্র্যাগ করছি তখন কিন্তু শুধু এই মোবাইলের ছবিটা আসছে, বাকিগুলো কিন্তু আসে নাই। কন্ট্রোল জেড প্রেস করুন। এর মূল কারণ হলো গিয়ে আমার এখানে মুভ টুল অবস্থায় এখানে গ্রুপ সিলেক্ট না করে লেয়ার সিলেক্ট আছে, তাই আপনি গ্রুপ সিলেক্ট করবেন। যেহেতু এটা আমরা গ্রুপ করে আনছি, তাই এখানে এখন লক্ষ্য করুন ঠিক আছে। কন্ট্রোল টি প্রেস করুন, শিফট এবং শিফট চেপে ধরে যথারীতি এটা আপনি আপনার মতো করে একটু বড় ছোট করে নেবেন। ঠিক চেনে ক্লিক করুন। এখন আমরা এই যে এগুলা তো কিভাবে করতে হয় আপনারা জানেন। তো আমি এখান থেকে কি করব, এই যে গ্রুপে ক্লিক করে এখানে যথারীতি এটার উপর ক্লিক করলাম। এখানে ফোন ডিটেল, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে অ্যাডস ওকে দিবেন। এখন যথারীতি লক্ষ্য করে এখানে কিন্তু এটি চলে আসছে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যথারীতি কন্ট্রোল টি প্রেস করে আমি এই উইন্ডো ট্রান্সফর্মে ক্লিক করলাম। এবার সিলেক্ট হলো, শিফট চেপে ধরে শিফট এবং অল্টা চেপে ধরে এভাবে বড় করে নেবেন যতটুকু প্রয়োজন। এবার সুন্দরভাবে এটা সেট করে নেবেন। আমি এখানে ঠিক চিহ্নে ক্লিক করছি। আপনি গ্রুপস থাকা অবস্থায় আপনাকে এটিকে একটু ডান দিকে নেবেন এবং এটা আপনি এখানে এইভাবে সেট করে দিবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব, এখানে তো আর বেশি কিছু নেই, কন্ট্রাক্ট সেকশন আছে। আমি রাইট বাটন ক্লিক করে কন্ট্রাক্ট ডুপ্লিকেট গ্রুপে গেলাম, এখান থেকে আমি অ্যাড সিলেক্ট করে ওকে দিলাম। যথারীতি কিউআর কোড আছে, এটাও আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ এবং এখান থেকে অ্যাড সিলেক্ট করে দিলাম, ওকে বাটনে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন কন্ট্রাক্টটা এখানে চলে আসছে। আমি এখান থেকে রাইট বাটন এখানে মানে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে বসিয়ে কন্ট্রোল টিপ দিলাম, ট্রান্সফর্মে ক্লিক করে আমি একটু বড় করে নিব আমার প্রয়োজন মতো। ঠিক চিহ্নে ক্লিক করলাম। যথারীতি এখানে আর কি আছে, এখানে বারকোড আছে মানে কিউআর কোড, এটাও আমি এখানে সম্ভবত নিয়েছি, দেখি তো একটু। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন এই যে কিউআর কোড, ঠিক আছে। তো এটা ছোট হয়ে দেখাচ্ছে। আপনি এই ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করবেন, ট্রান্সফর্মে যাবেন। আমি এখানে কিউআর কোডটা দেখি, কিউআর কোডটা প্রিয় শিক্ষার্থী, কিউআর কোড এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। এবার শিফট চেপে ধরে একটু বড় করব, ড্র্যাগ করে আমি এখানে এই অংশটা ব্যালেন্স করে দিব। লক্ষ্য করে এখানে ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। তো এইভাবে আপনারা কিন্তু একটা ডিজাইনকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আমি কাদের জন্য কাজ করি, মূলত যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছেন। অনেকে বলেন যে আমার কোনো ধারণা নেই, হ্যাঁ ডিজাইন একটা করি ঠিক, কিন্তু পরবর্তীতে কোনো ধারণা আসে না। তো মূলত আমি তাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে মূলত একটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই যে কিভাবে ডিজাইনগুলো করতে হয়, ঠিক আছে। তো আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখেন, আশা করি এই ডিজাইনটা করতে এসে আপনারা সব কিছু পারবেন। যেমন পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এই ট্যাক্সগুলো লিখতে হয়, কোত্থেকে ডাউনলোড করবেন। আমি যদি একটু দেখাই, টাইপ টুলে ক্লিক করলাম। এখন এই যে একটা স্টাইলের ফন্ট, এখন এটার নাম দের এম্বার। আপনারা কি করবেন, আপনারা গুগলে সার্চ করে দের এম্বার ফন্টটির নাম টাইপ করবেন এবং এন্টার প্রেস করলে কিন্তু ওই লিঙ্কে চলে যাবেন। তো এটার বিস্তারিত আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সবগুলো ভিডিও দেখবেন। সবগুলো ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এখন এই যে ছবিগুলা, এগুলা গুগলে সার্চ করে প্রচুর পাবেন। আমি এখানে কি করছি, এই ফোনের ছবিটা, এই একটা ফোন মনে করেন এরকম, আমি কি করছি, এটা একটা ব্যাক সাইড ডাউনলোড করেছি, একটা ফ্রন্ট সাইড ডাউনলোড করেছি, ঠিক আছে। এখন ব্যাক সাইড ডাউনলোড করে এভাবে আমি এটা সুন্দরভাবে আলাদাভাবে, আমি যদি একটু দেখাই লেয়ারে গিয়ে লক্ষ্য করুন, এটা কিন্তু আমি আলাদাভাবে, এটা কিন্তু ব্যাক সাইড, ঠিক আছে, আমি এটা আলাদা ডাউনলোড করছি। তারপরে কি করছি, এই মোবাইল এটারই এই মডেলের আমি কি করছি, এখানে এটা
ডাউনলোড ফন্ট সাইজ ডাউনলোড করছি। তারপর এখানে এটাকে আমি জুম করে বড় করে দেখাই। এখানে এইভাবে ক্লিক করে 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 আমি পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি ভিতরের স্ক্রিনটা কিভাবে ডিলিট করতে হয়। তো ওইটা যদি দেখেন আপনারা এখান থেকে করতে পারবেন। তো ডিলিট করে দিয়েছি। তারপর আমি এই ব্যাক সাইডটাকে আমি এই অংশে বসিয়ে দিয়েছি। লক্ষ্য করুন আমি এটার মতো বসিয়ে দিয়েছি। এখন এখানে আপনি না কাটলেও পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমি এটার উপর বসিয়ে দিব, এখানে না কাটলেও কোনো সমস্যা নেই। তো লক্ষ্য করুন আমি এখানে একটু যদি এভাবে সেট করি, আমি এভাবে আপনাদের দেখালাম। আর এই ধরনের ছবি কিন্তু আপনারা প্রচুর পাবেন। এই যে ছবিগুলো প্রচুর পাবেন আপনারা অনলাইনে, এগুলো অভাব নেই, প্রচুর। আপনারা যদি একটু রিসার্চ করেন গুগল থেকে, আপনারা এই ধরনের ছবি ইমেজ, এখন ঘটনা হলে এই ধরনের ছবি আপনারা কিভাবে পাবেন আমি যদি একটু দেখাই। আমি এখান থেকে এটার একটা স্ক্রিনশট নিই প্রিয় শিক্ষার্থী, একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। আমি সেভে গেলাম, ডেস্কটপে গেলাম। এখন ডেস্কটপে যাওয়ার পরে লক্ষ্য করুন এখানে এই ছবিটা আসছে, তাই না? এখন আমি চাচ্ছি এই ধরনের একটা ছবি গুগল থেকে আপনি ডাউনলোড করতে। এখন আপনি নিশ খুঁজে পাচ্ছেন না, মানে কি লিখে আপনি সার্চ করবেন, ঠিক না? এটা সহজ করার জন্য আপনারা এটা স্ক্রিনশট নিয়ে আমি যদি গুগলে যাই, খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আপনি এখানে কি এই যে এখানে লক্ষ্য করুন, এখানে এই ক্যামেরা আইকনে আছে একটা, এখানে ক্লিক করুন। তারপরে আপলোড ফাইলে ক্লিক করে আপনারা ওই এই ছবিটা দেখিয়ে দিন, যেটা আমি একটু আগে স্ক্রিনশট নিছি, ওইটা দেখিয়ে দিন। লক্ষ্য করুন এটা কোন জায়গায় আছে, এটা, ঠিক আছে? আমি ওপেনে দিলাম। এখন কিছুক্ষণের মধ্যে এই রিলেটেড ছবিগুলো আপনারা পাবেন। লক্ষ্য করুন গুগল থেকে কিন্তু আপনারা এই রিলেটেড কিছু ছবি, লক্ষ্য করুন কত সুন্দর সুন্দর ছবি এখানে। অর্থাৎ আপনাকে কিন্তু এত পরিশ্রম করতে হচ্ছে না, খুব দ্রুত। যেমন এটাও দিতে পারেন, তারপরে এটা অনেকটা সিমিলার, তো তাই এগুলো আপনারা একটু ডাউনলোড করবেন। লক্ষ্য করুন এখানে একটা, এখানে একটা, হ্যাঁ। তো এক্ষেত্রে আপনি কি করবেন, মনে করি এটাই নেবেন। এখানে ডাবল ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করে, কত সুন্দর সুন্দর ইমেজ, রাইট বাটন ক্লিক করে আপনি সেভ ইমেজে যাবেন এবং আপনি ডেস্কটপ সিলেক্ট করে, এখানে প্রিয় শিক্ষার্থী জেপিজি ফরম্যাটে নাই, সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নেবেন। অর্থাৎ আপনার কম্পিউটারে লাইট শট, আমি আবারও বলছি লাইট শট নামে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। আমি সেভে ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছেন? সেভে ক্লিক করুন। এবার খেয়াল করুন লাইট শট, এই সফটওয়্যারটি গুগল থেকে ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে। এবার আমি কি করব, আমি একটু যদি আপনাদের সহযোগিতা করি, আমি এখানে কাট আউট প্রোতে যাব। কাট আউট প্রো এখানে ক্লিক করুন। এটা হলো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার সাইট। আমি ইমেজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যথারীতি আপনি এখানে ছবিটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারেন, অথবা আপলোড ইমেজে ক্লিক করে আপনি লোকেশন দেখিয়ে দিবেন। অর্থাৎ ডেস্কটপ, আমি এখানে দেখি তো ছবিটা কোন জায়গায় আছে, যেটা আমি একটু আগে ডাউনলোড করছি, যদি এখানে থাকে এইটা সিলেক্ট করে আমি ওপেনে দিলাম। তো কিছুক্ষণের পর কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু দেখাচ্ছে অরিজিনাল, আর এটা হলো রেজাল্ট। অরিজিনালটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আর যেটা রেজাল্ট সেটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। এখন এখানে ফোল্ডারে ক্লিক করুন। এবার যথারীতি লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডই নেই। আপনি কি করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? আমি একটু ছোট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, একটু ছোট করে আমি আপনাদের দেখাচ্ছি। তো লক্ষ্য করুন এখানে আমি অতটুকু আর একটু ছোট করে নিলাম এইভাবে। এখন আপনি যদি এটাকে মুভ করতে চান, মানে এরকম যদি করতে চান, এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করেন। লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকটা চলে আসছে। তো আমি এখানে যদি এই ইমেজটা না দিয়ে এই ইমেজটাও ব্যবহার করতে চাই, লক্ষ্য করুন মনে করি এই ইমেজটা আমি যদি একটু লেয়ারে ক্লিক করি প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে মনে করেন লেয়ার সিলেক্ট করলাম, এখন এই ইমেজটার উপর ক্লিক করলাম। লক্ষ্য করুন আমি এটাকে, এখানে লিঙ্ক করা আছে, আপনি লিঙ্কটা, আমি এখানে লিঙ্কটা উঠিয়ে দিই। তো এটা আমি মনে করেন আমি এখান থেকে উঠিয়ে দিব, বা এখান থেকে হাইড করে দিলাম, দরকার নেই আমার বর্তমানে এটা। তো আমি এটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য এটা আমি এখানে আনলাম, এইভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। এবার একটু বড় করে নিন, বড় করে নিয়ে মনে করেন অতটুকু। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি কি করেন, এইভাবে ঢেকে দিন। এভাবে এটাকে না কেটে এইভাবে যদি করেন তাহলে হবে। আমি অতটুকু দিলাম। এখন এই যে ইমেজের ছবিটা, এই যে এই ইমেজের ছবিটা আপনি কি করবেন, এই ইমেজের নিচে কিন্তু এই লক্ষ্য করুন এখানে কিন্তু আমার এই লেয়ারটা, ঠিক আছে? আপনি এই লেয়ারটাকে, অর্থাৎ মোবাইল ফোনের ব্যাক সাইড যে লেয়ারটা, এটা মাউস দিয়ে ড্র্যাগ করে এই ইমেজের উপর ছেড়ে দিন। লক্ষ্য করুন এখানে কিন্তু এরকম ভাবে দেখা যাচ্ছে। এখন আপনাকে এখানে না কাটলেও হবে। আর যদি কাটতে চান তাহলে কিভাবে কাটবেন, মনে করেন আপনি নির্দিষ্ট অংশ কেটে দিবেন। আমি এখানে কন্ট্রোল টি প্রেস করলাম, একটু বড় করে নিলাম, একটু এদিকে নিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমি কি করবো, এটা এই যে ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে অবশ্যই রাস্টারাইজ দিবেন। তারপর এখানে রেক্টেঙ্গল মার্কেট টুলে ক্লিক করে আপনি যতটুকু চান অতটুকু সিলেক্ট করে দিবেন। এইভাবে সিলেক্ট করে মনে করেন এখান থেকে আমি একটু ডান দিকে সরিয়ে আমি ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। কন্ট্রোল ডি চাপেন। এখন আমি যদি এটাকে মুভ করে নিয়ে এখানে এইভাবে বসাই, সেটাও আপনারা করতে পারেন, সমস্যা নেই, এইভাবে আপনারা করতে পারেন।
ঠিক আছে। তো এটা কাটার দরকার নেই, এটা এমন একটা আসলে ইমেজ যেখানে কাটার কোনো প্রয়োজন নেই। তো তারপরে আমি একটু আপনাদের দেখাই, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, ব্যাক সাইড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমি একটু বড় করে নিব, তাহলে দেখতে আমার মনে হয় একটু ভালো লাগবে আর কি। বা একটু ছোট করে নেবেন, এটা যেভাবে ভালো দেখায় সেভাবে আপনারা করে নেবেন। তো আমি এটাকে একটু এদিকে নিচ্ছি কিবোর্ড থেকে, এভাবে করে নিলাম। ঠিক আছে, লেফট হ্যান্ড যারা আপনারা সেট করে নেবেন। আমি একটু জুমটা ছোট করে নিচ্ছি। এবার আপনি এই যে এই ছবিটা আমার দরকার নাই, আমি এটি ডিলিট করে দিব। এটা আমার নতুন যেটা আনছি সেটাই এখন ভালো লাগতেছে। তো আমি এখানে বন্ধ করে দিচ্ছি ইমেজটা। এখান থেকে গ্রুপ সিলেক্ট করে আমি একটু এইভাবে সিলেক্ট করব, আর এখান থেকে গ্রুপ সিলেক্ট করে এটার উপর ক্লিক করে একটু বাম দিকে নিব, মানে দেখতে যেন একটা ব্যালেন্স থাকে। ঠিক আছে, তো এইভাবে প্রিয় শিক্ষার্থী আপনারা কোনো একটা ডিজাইন অত্যন্ত সুন্দরভাবে করে নেবেন। আমি আপনাদের একটি জিনিস দেখাচ্ছি, এই যে এখানে আমি মোবাইলটা বসালাম। ঠিক আছে, আপনারা সুন্দরভাবে এই কাজটি করবেন। যত বেশি আপনারা পারফেক্টলি করতে পারবেন তত বেশি কিন্তু সুন্দর হবে। এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনারা যদি এই ডিজাইনটা ফ্রিপিকের জন্য করেন তাহলে এই ব্র্যান্ড এখানে এই লেখাগুলো অবশ্যই আপনি কি করবেন, মুছে দিবেন, অথবা কপিরাইট ক্লেমে পড়তে পারেন। তো আমি যদি একটু দেখাই, ব্যাক সাইড লেয়ারটা সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুলে ক্লিক করে আমি এইভাবে একটা সিলেক্ট করে নিলাম স্যামসাং লেখাটাকে। এবার এডিট মেনু থেকে আপনি ফিলে যান, ফিল থেকে ওকে দিন, ওকে দিলে কিন্তু এটা চলে গেল। কন্ট্রোল ডি চেপে এটাকে ডি সিলেক্ট করে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার জুমটা একটু ছোট করব। এবার মুভ টুলে যান, আবারও গ্রুপে ক্লিক করলাম, একটু ভালোভাবে দেখে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু নিচে দিবেন, এগুলোও আপনি সুন্দরভাবে সেট করবেন। তো এটাকে আমি একটু ডান দিকে নিই, আমার এটা ব্যালেন্স থাকবে। লক্ষ্য করুন আমার যে টাইটেলের সাথে ব্যালেন্স করতে হবে। এখন আমি গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব, একটু কিবোর্ড থেকে লেফট এবং রাইটের দ্বারা সুন্দরভাবে এটাকে আমি সেট করব। তো আশা করি প্রশিক্ষার্থী বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চেষ্টা করবেন, তত বেশি আপনারা আরো ভালো ভালো কাজ করতে পারবেন। তো এখানে আমি যদি এটাকে সিলেক্ট করে একটু উপর দিকে নেই, লক্ষ্য করে এখানে কিন্তু ঠিক আছে এখন। তো আশা করি এই ভিডিওটা যারা একদম নতুন তাদের জন্য খুবই সহায়ক হবে। তো এগুলো কিন্তু যারা ফটোশপ পারেন তারা তো টাইপ করতেই পারেন। হ্যাঁ, তো পূর্বের এক কথায় আমি বলিনি, পূর্বের ভিডিওগুলো যদি আমার দেখেন তাহলে সবগুলো আপনারা পারবেন। তো আমি এখানে কি করব, গ্রুপে গেলাম, এখানে ক্লিক করে আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করে দিব। প্রিয় শিক্ষার্থী, একটু বড় করে, দেখতে তো একটা সুন্দর রাখতে হবে। আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, আমি সিলেকশন ঠিক চিহ্নে ক্লিক করলাম। এখন আগের তুলনায় মোটামুটি একটু ভালো দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আপনারা যদি ফাইবারে কাজ করেন অথবা লোকাল মার্কেটে কাজ করেন তাহলে কিন্তু এই লোগোগুলো আপনাদের ক্লায়েন্টরাই দিবে। ঠিক আছে, কোম্পানি থেকে দিবে। আর আপনারা যদি ফ্রিপিকে কাজ করেন, গ্রাফিক্স রিভারে কাজ করেন, তাহলে আপনারা অনলাইন থেকে যে কোনো একটা লোগো বসিয়ে দিতে পারেন, অথবা এখানে লোগো হেয়ার লিখে দিবেন। তো আমি একটি কাজ করবো, এখানে গ্রুপে গেলাম, এটাকে একটু নামিয়ে দেবো নিচের দিকে, হালকা এখানে নামিয়ে দিব এইভাবে। তারপর এখানে এটাকে একটু সেট করে দিব, এখানে ক্লিক করলাম, কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা আপনি এইভাবে সেট করে দিতে পারি। মোট কথা এগুলো একটু দেখবেন, সবকিছু ঠিকঠাক মতো বসাবেন। তো আশা করি যারা নতুন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অনেকটা সহায়ক হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।